দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আমি সাই দেখো গো, পবিত্র ঈদুল আজহার দিনে তোমার দরবারে কেউ না মাহানা, কেউ না বাপ হারা, দিন সন্তান হাত তুলেছে, কেউ না বেটা হারা, কেউ না বেটি হারা, কেউ না ভাই বোনেরা, কেউ না শ্বশুর শাশুড়ি হারা মানুষ হাত তুলেছে। আমরা দিনের কথা বলেছি, আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে দীর্ঘ কোনো সময় আলোচনা করেছি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করে কবুল করে নাও। যা সরকার গলা কোটি কোটি ভাগে হাতের মদিনায়, বলবলে মদিনায় দুজাহাতের বাদশা কামরানা নবীজির রূহ পাকের উপরে পৌঁছায় দাও। সমস্ত সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, সালেহিন, শুহাদায়ে কেরাম, বদর, উহুদ, খন্দক, মুতা, কারবালার ময়দান সহ যত মুসলমান নরনারী ঈমান লয়ে কবরে চলে গেছে, সবাই কবর জান্নাতের ভাগে বানাই দাও। আল্লাহ আমাদের মুসলমান জাতি যে যেখানে সকলকে শান্তি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান কবরে চলে গেছে, সকলের কবরগুলো তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। ছোট বড় যত মুসলিম হাত তুলেছে, আমাদের থেকে মুসলমান হাত তুলেছে আল্লাহ, আল্লাহ আমাদের কারণ বানাই, কারণ বানাই, যাদের কোলে পিঠে চলে বড় হয়েছি, যাদের ছোটে বুকের খানা খেয়ে এত বড় হয়েছে আল্লাহ, নিজের হাতে কত বাবা মা পর্যন্তকে মাটির কবরে শোয়া রেখেছি। আজকে ঈদের দিন যদি তারা থাকতো, সন্তানের কি লাগবে খবর নিত, সন্তানের পোশাক লাগবে, খাবার লাগবে, কুরবানি করতে হবে, সন্তানকে রিক্তার মাঠে আসতো হাত ধরে। আজকে সেই মা নাই, সেই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। তুমি আমাদের বাবা মার কবরগুলো জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। এই নাটোর জেলায় আমার এই হাত দিয়ে কত মানুষকে দয়াপুর ক্যান্টনমেন্টের পাশে শোয়া দিয়েছি আল্লাহ। নুরুল ইসলাম হাজি সাহেব আমার থাকার জায়গা নিজের বাড়ির জায়গা থেকে দিয়ে চলে গেছে কবরে। আয় আল্লাহ, এই গ্রামের পাশে গোরস্থান কত বড় ছুঁয়ে আছে, মসজিদের জায়গা দিয়ে, ঈদগাহ মাঠের জায়গা দিয়ে, আল্লাহ গোরস্থানের জায়গা দিয়ে আল্লাহ কবরে শুয়ে আছে। তিনটা প্রতিষ্ঠান এক জায়গায়, মসজিদ, মাঠ, গোরস্থান, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, আল্লাহ চারটা প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে আল্লাহ। কত বাবুরা টাকা দিয়েছে, কত ভাই বাবারা টাকা দিয়েছে, কত বুদ্ধি দিয়েছে, কত শ্রম দিয়েছে আল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলায় আল্লাহ টাকা ইনকাম করে এই মসজিদ, মাদ্রাসা, গোরস্থানে দান করে গেছে আল্লাহ। তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। কবর বাসীরাও সহায়, দুনিয়ার মাছ দরিয়ায় যদি মানুষ ডুবে যায়, তবু একজন একজন দৌড়ে যাওয়ার চেষ্টা করে। কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার কোনো মানুষ নেই আল্লাহ। তোমার কুদরতি ক্ষমতায় আমাদের বাপ ও আত্মীয়স্বজন যারা এই মসজিদের পাশে গোরস্থানে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের ঈদুল আজহারের নামাজ কবুল করো আল্লাহ। ঈদুল আজহারের নামাজ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ঈদুল আজহারের নামাজ তুমি কবুল করো আল্লাহ। আমাদের কুরবানি কবুল করো, আমাদের কুরবানি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের কুরবানি কবুল করো, দানগুলো কবুল করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমান অসহায় আল্লাহ, তারা বেঁচে আছে, কুরবানি দিতে পারছে। ইসরায়েল অত্যাচারে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান ধ্বংস হয়েছে আল্লাহ, শহীদ হয়েছে। সকল ফিলিস্তিনিকে আল্লাহ শহীদ হিসেবে ধরে দাও। যারা জীবিত তাদের খাদ্য, খানা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ দেশের আলেম ওলামা যেখানে আছে সকলকে ক্ষমা করো, ঐক্যবদ্ধ বানা দাও। তোমার কোরআনের শাসন জমিনে চালু করে দাও আল্লাহ। আল্লাহ একজন নিয়ে তো আছে আল্লাহ, এর সন্তান গর্ভধারণ দিবা আল্লাহ, তুমি তাদের সন্তান দিবা আল্লাহ, তাকে সুস্থ রেখো আল্লাহ, সবল রেখো। এই মহল্লা যারা যারা দোয়া চাইছে সকলকে তুমি লেখার দারাজ করো, সবাইকে মাফ করো। ঢাকা থেকে বিদেশ থেকে অনেক ছেলেরা বাইরে থাকে এলাকা, তারা বাবা মার শহীদ করার জন্য এসে আল্লাহ, ওই সকল ছেলেদেরকে আল্লাহ তুমি লেখার দারাজ করো।
গুনাহ মাফ করে আমাদের কাতারে দাঁড়া করে দাও আল্লাহ। আল্লাহ আমার দেশের অবসর তাদের এই যে রাত্রিতে গান বাজনা করে নিজের জীবন ধ্বংস করতেছে আল্লাহ, তাদের বুঝ দিয়ে দাও, তোমার দ্বীনের মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ। রব্বিল হামুমা রব্বিল হামুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের কাছে শান্তি বরাকাল্লাহ শান্তি আল্লাহ কবুল কর আমাদের কামনা, সবার কামনা দেখায়া বরণ দিও না। মাফ করো মাওলা, মাফ করো আমাদের গুনাহগার, আর মাফ করো মাওলা ইতিম নবীর খাতিরে। আল্লাহ বলছে মওত যখন মালিকের মওত এসে যাবে, সেই সময় তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জবান ইমানের সঙ্গে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।